وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার অন্তর্গত খিরাম বাদামতলী যুব একতা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার নালায়েক সহ আমরা প্রত্যেকের আজকের মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে
যা বয়ানে সামনে অল্প যা বয়ান কইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन मुकमिलुत तौहीद महाउल मिलल हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত কিছু হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আমার দোয়া ও বয়ান যদি শামিল হালাল ইখলাসের সহিত সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা আইন নালায়েকের জবান দিয়ে আল্লাহ বাড়ি করুক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাতিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াত তেলাওয়াত করবি আয়াতিবার প্রথম অংশ ইয়ে আরা মুসলমান হলার কলমার দ্বিতীয় অংশ আর কলমার প্রথম অংশ ইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এবং দ্বিতীয় অংশ ইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার শাব্দিক অর্থ ইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ইলেকশন মানে ভোটের মাধ্যমে ইয়ে, সিলেকশন মানে আল্লাহ বাছিলে ইয়ে। নবীন রসুলন ওলিয়ন ইন কি ইলেকশনের মাধ্যমে যে নাকি আল্লাহ সিলেকশন করে? কোনদিন শুনিয়ন না অমুক নবীতে ইয়ে দুই বুড়ল্লা নবী নিয়ে মারে, অমুক অলিতে ইয়ে দুই বুড়ল্লা অলিয়ে নিয়ে মারে, শুনিয়ন না? কিয়া ইন বুড়োর মাধ্যমে যেন ইন ডাইরেক্ট বাছাই কৃত করে তখন আল্লাহ জিবারের রসুল হইব কিয়ামত পর্যন্ত তামাম মানুষ ব্যাগুণে যদি ইবার রেসালাত স্বীকার না করে রসুলের কোনো ক্ষতি হইব না। আর জিবা আল্লাহ প্রদত্ত রসুল নয়, টিয়ার লোভে ক্ষমতার লোভে যদি ইবার ব্যাগুণে রসুল মানি লইল ইবার রসুলের তেরিব না। যেমন মিস্টার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি বন্ড, নবী নাকি দাজ্জাল, নবী নাকি প্রতারক? কিয়া এবারে নবী বানাইয়ে দে আল্লাহ নাকি ইংরেজ সরকারে? আল্লাহ বলো ঠিক হইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে পোষরা হিরে হইবে বহু সময় ঠিক হইলে ইমান যাবে। ইয়া যদি আর কইতে হয় গোলাম আহমদ কাদিয়ানি কি নবী আল্লাহ বানাইয়ে না ইংরেজ সরকার বানাইয়ে, আর যদি আল্লাহ হয়ে গেলে ইমান থাকবে না। পোষরা কি একেবারে গরম হতা হলে মাত্র না ভাত করে খুঁড়িয়া তুমি দেখবে ভাত নসিব ফিরে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারী যত আছে কোন মুসলমান নাকি কাফের? যারা সন্দেহ করিবে তারও ইমাম আবু হানিফার মতামত যারা ইতারা দলিল তুইব তারও কাফের। কিয়া দলিল তুই যা হত দাওয়া মানিবার কি আলাদা আগে তাহলে দলিল গেলে তো হবে
তাহলে গোলাম আহমদ কাদিয়ানির বেগুনে নবী মানিল বা নবী হতে পারিব না? আর নবীর তামাম পৃথিবী নবী না মানিল নবীর নবুয়ত থন ক্ষতি হবে না? মুসালদারি বৃষ্টি করে ছাতি লইলে অনলাম, বিজিলে অনর্তন অসুখ হইব, ক্ষতি অনর হইব, জ্বর কি হইব? আর নবীর রেসালতর অস্বীকার করিবেন, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইবেন, জান্নাত পাইবেন। আর অনস্বীকার না করলে নিজের দুজুগ যাইবে, রসুলের কি হবে? আর নবী সিলেকশন ভিত্তিক রসুল, ইলেকশন ভিত্তিক নয়। আর নবী সিলেকশন করিয়ে দেয়, সিলেকশন করেন না হন। আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কি আল্লাহ হইয়েন? আরবর কাফের হলো হইয়ে দে এই মুহাম্মদ তুমি রাসূল নয়। ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুই রাসূল নয়। আর আল্লাহ হতে মুহাম্মদই বা আর ফাটাইয়া রাসূল হারগা নবী কাফের হদ দিয়ে নইব নাকি আল্লাহর গান নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারা লাভ, যারা না মানিব তারা। আচ্ছা, আর নবী যে সত্য রাসূল ইয়ান মক্কার কাফের মুশরিক হলো জানতো না? হ্যাঁ, আবু জাহেলে জানতো না? ইতে যাই ধরে শুনলে আগে নদী গোয়ারাই ধরে না মানে দে আবু জাহেলে আমলিদের সামনে আর নবীর রিসালাতের যেদিন স্পষ্ট দলিল তার সামনে পৃথিবী তার হনকের বেলাত নয়, কিন্তু এরপরও আবু জাহেলে আর নবীর রিসালাতের শিখে একদিন আই রহমান নবীর মুহাম্মদ তুমি সত্য নবী দিয়ে নাই মান্য, আল্লাহ রসুল দিয়ে মান্য। এতদিন তো তোমার মানিক যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে, মোহাম্মদুর রসুল্লাহ না মানে, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ হিসেবে মানবেন। তবে একটা হাঙ্গুরি দেখা বলিব, কি হাম আসমান ও সান্নাম দুটুরা গুলি তেরিবেন হাম্মানের নিয়ে, আসমান আর সান্নাম দুটুরা গুলি দেখা তেরিবে না। আরব নবীর চিন্তা করে জিবরাইলের তাই আরব নবীর হাসা আল্লাহ ওহি ফাসাদদের চিন্তা না করতে হবে, রাজি হইতে হবে। কিয়া আরব নবীর খামাইদের জমিনের তাই আঙ্গুল ইশারা করো, সানরের দুটুরা নয় প্রয়োজন 8 টুকরা করে দেওয়ার জিম্মাদারি হয়। এমন একজন বড় রসুল আল্লাহ আর দিয়ে দে, জিবে জমিনের বইয়ের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। শুধু তা নয়, জিবে জমিনের তো তাই কদম বাড়াইলে আরশ আজিমত পৌঁছে যায়। আল্লাহর পয়গম্বর হতো ও সাসা আবু জাহেল, আই যদি আকাশের চন্দ্র ইয়ান 2 টুকরা করি পারি কেন করিবে? আবু জাহেল হতে ঈমান আনয়ম। আর নবী তো জিন্দেগি কোন কিছুর আগ্রহ নছিল, শুধু একখান জিনিসের বেশি শৌক এবং আগ্রহ আছিল, ইয়া নিয়ে দে আমার নবীর উম্মত কিভাবে বাড়িব। ইয়া যারা নেক খাইলে রক্ত শুধু কাফের বানাবে, শুধু কাফের জানি তা কিছু না জানি। আল্লাহর পয়গম্বরের হামাসিল যে কাফেরের ঈমানদার বানান, আর নবীর ওয়ারিস দাবি করি মাইফনের সাথে সাথে উম্মতের উলামায়ে কেরামরে কাফের বানান। আবু জাহেল যাতে ঈমান আনিব হইয়ে আল্লাহর হুকুমে, আর নবী যাতে শাহাদাত আঙ্গুল দিয়া ভাবে ইশারা করিবে, আকাশের চন্দ্র 2 টুকরা ওই 2 ফার মধ্যে পড়িবে। সুবহানাল্লাহ, সরাসরি দেখতে দেওয়া না ইমান আনছে না। 1500 বছর পরে ইউরোপের বিজ্ঞানী চাঁদের দেশত যাই মাঝখানে যাতে ফাটল দেখতে প্রশ্ন করে দেখে চাঁদের মধ্যে ফাটল হয়েছে। মুসলমানের মৌলবী হলে ওয়াজ করে দিতে আর নবীর ইশারায় চাঁদ 2 টুকরো দিয়ে না ফাটল হতলি সত্য ধর্ম
ইউরোপের বিজ্ঞানী ১,৫০০ বছর পরে চাঁদের মাঝখানে ফাটল দিয়ে মুসলমানের যার সামনে ঘটনা হইয়া আবু জাহিল কাম হেদায়ত পাইয়া নসিবত আল্লাহর পয়গম্বরের রিসালাতের সত্যই পেলাই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা আল্লাহ এই যুগের মধ্যে কাফেরদের সামনে প্রকাশ করিয়ে, কিন্তু কাফের বেঈমান হলে আর নবীর রিসালাত না মানে। তাম পৃথিবীর কাফের বেঈমান হলে না মানিলেও কোনো অসুবিধা নাই, কারণ আর নবী বইয়ে ইলেকশন ভিত্তিক নয়, আল্লাহ প্রদত্ত সিলেকশন ভিত্তিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উম্মাদান রাসূল। ইলেকশনের মাধ্যমে হইছে নাকি আল্লাহ বাছাই করে এর পরে হক দেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা হয় না? সাহাবায়ে কেরাম শব্দ হ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মানে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম ইদা আর মডেল আর আদর্শ সাহাবায়ে কেরাম মেয়ারে হক যে মানিব সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকব, যে না মানিবি এর হইম যে সাহাবীর মেয়ারে হক মানি বলে নসিব লাগবে, তোর নসিব খারাপ না কেন করতে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ তারার সেরিগেন বৈশিষ্ট্য বয়ান করেন। কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকলে ঈমানি মৃত্যু লই জান্নাত পর্যন্ত যাইতে চাইলে আল্লাহর পয়গম্বরের এই সেরিগেন বৈশিষ্ট্য নিজের জীবনত ফিট করো। কোন বৈশিষ্ট্য? সেরিগেন এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আসলে বেঈমান কাফেরের মোকাবেলা খুব শক্ত কঠোর, আপোষ নেই। কাফেরের বেলা সমস্ত সাহাবায়ে কেরাম আপোষহীন, সমস্ত কাফের বেঈমান বেগুনের মোকাবেলা কঠোর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। কেন কঠোর? ইতিহাসের তো একটা ঘটনার মাধ্যমে আমরা জানিতে পারিবেন। কি সংস্থা দেব? যুব একতা সংস্থা। এই একতা মুসলমানের একতা মানে বেঈমান কাফের আল্লাহ কিয়ামত। মুসলমান যত একতাবদ্ধতা আসবে বেঈমান কাফের তত জাহান্নামে যাবে, ততই তারা পরাজিত হইবে। তাহলে মুসলমানের ঐক্য কোনদিন বেঈমান কাফের নয় চাইবে না। আল্লাহ নবীর যুগের মধ্যে সমস্ত মুসলমান বেগুন এক ফাটল ধরাই নেওয়া মানে। আবু বকর সিদ্দিকের যুগত আইরে কিছু কিছু মুসলমান ফাটল ঘুরতে চাই যাকাতের অস্বীকার করি, আবু বকরের সুযোগ না দেয়। উমরের যুগত আইরে খনিকে সাহস না করে। হযরত ওসমানের যুগত একেবারে শেষ পর্যায়ে আইরে ইহুদি হলের ষড়যন্ত্রে মুসলমান হলের ভিতর বিভিন্ন দলে বিভক্তি হয়ে, এমনকি মুসলমানের যুদ্ধবাজি হাজার হাজার মুসলমান শহীদ। ইনের পিছে একমাত্র ইনের মাস্টার মাইন্ড যে ইন ব্যক্তির উদ্বেগ তৈরি ইহুদি হলের মধ্যে একজন সবচেয়ে বড় বুদ্ধিমান নেতা আছিল, ইতার নাম আব্দুল্লাহ ইবনে সাওয়া। ইতার গড়ে ইয়েমেনের রাজধানী সনআ নামক জায়গা। হিজরত করি মদিনা শরীফ আয়
হযরত ওসমান গনি দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করবে আসলত ইসলামের মহাব্বত ইসলামের সত্যতা মানিয়ে রাইতে মুসলমান হইতে না মুসলমানের ভিতর ফাটল ধরা গেলে মুসলমান সাজ্জে দেয় ইয়া এনে বেঈমানল আইরা হইলে মুসলমানই তার হাতে ধরিব না কিন্তু মুসলমান সাজি আইরা হইলে এনে দাড়ি দাঁড়িয়ে বরফুর মাথার উপরে রুমাল তোমার জামাই একবারে আরো বর্ষাকে দি ইবা আইরা তো হইলে খারাপ হইবা বিজাহান নবুজ আসলে হাতে দিব ফজলিতে দুধ দিবি না নামাজ এতলা মুসলমানের ভিতর ফাটল ধরাইতে চাইলে লেবাসান মুসলমানের লোয়া করিব উজুর মাতাইছে আর মাঝে মাঝে চিন্তা করতে আর তো কথা আটকে যেতে সাথে কথা নাই ইনশাল্লাহ যদি দোয়া করলে কিছু কথা হয়ে বলি হ্যাঁ তারপরে ডাল লাগো এটা হাতিক বসে দিব দারুণ দেব বন্ধুর কাজ দিবে আমরা শুনো হযরত মানব মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি জিন্দা নমুনা আল্লাহ উভয় হযরতের হায়াতের বরকত দান করুন আমিন হনব বেঈমান কাফের আইরে যদি কিয়ামত হয় ওয়া খালি এত হনিকে মসজিদে না যাইও ইতি জানলে যেতে পারিব না ইতি তেরাটা না হয় আরাদা হইবে আগে মুসলমান হতো কিনিয়ে কি হইবে আন্ধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না এটা হবে খুব জোরে জোরে দুশোইরে হন ইয়ান যাতে বুঝলে বাড়িতে তো সিদ্ধা কি রে আমার সুলতান হিসাবে বুঝতো না হজ করবে এটা কথা হজ দিবি আল্লাহর খাইতে মনে হলে মজ বাদ দিনে পারি তোর গেইবে না ঠিক কিছু না লাগে হজ না সোজা ঘর করাই পারা যে থেকে মজ ওকে পারা যদি মুসল্লি পারগলা দিব বলে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের রাজধানী সানআ নামক জায়গাতুন মদিনা শরীফ খাই হযরত ওসমান রাতত মুসলমান হইয়ে ইসলামের সত্যতা জানিয়ে রে মুহাব্বত করি নাকি লেবাস পোশাক মুসলমানের লইয়ে দে মুসলমানের ভিতর ফাটল ধরাই ইতে মুসলমান হইয়ে রে এবার দেইতে মিশর হড়া মিশরত যাই এলে গ্রামের ভিতর আগে ফিরামন না এলে গ্রামের ভিতর আগে আইরে সাধারণ মানুষ যারা আছে তারা আরো ওয়াজ করে দিতে এটা আরো মেঞ্জরে তুই হয় ও আর চিনা না তো মেঞ্জ হয়তো তার কাছে চিনা করে তুই হন প্রথমে আর নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি যেমন আই এই এক সপ্তাহ আগে দিন মদিনা শরীফ আই ওসমানের হাতত মুসলমান হইতে আই দি তোমার তো তুই কি হইতে সব দে আই তোমার তা কেন জিনিস জানতে আসি কি আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাই সমস্ত নবী রসুল মধ্যে শ্রেষ্ঠ রসুল হন তোমার তো মুজাল্লালে কি হবে না নবীর নাম মানে এটা ওয়াবি আছে পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুলের নাম সন্দেহ আছে না বেগুনে জবাবিয়ান এটা আবার পাল্টা প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রাসূল হয় কিয়ামতের আগে আরোগ্য নবী আইবে দিবেন নাম কি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূল হলে ইবা আবার আজকে না পারে আর ঈসা যদি শ্রেষ্ঠ রাসূল নয় ইবা আবার আজকে পারে তুমি সাধারণ মানুষ তো কোরআন হাদিসের জ্ঞান নাই কি হইয়ে হয়তো আরাতে একটু খেয়াল না করি তুমি কি হইতে সাধ্য শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ রসুল ঈসা আলাইহিস সালাম এই কথাই কই এবার ফাটলক ভেঙে দাঁড়াই ইতারা কথা আজ এত তোমার ইয়ান মানিবে ইতারা হয়তো ঠিক আছে আরাবিতে আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি এবার একটু গিয়ে আর জায়গা এটা যাইয়ে ফাজদাতে নবী দিনা দাঁড়া দিয়ে সাহাবায়ে কেরাম এটা যে কি হয় ও আর চিনো না তোরা কাছে না আদান নাম আব্দুল্লাহ ইবনে সাবা আই মাত্র মুসলমান এই যে তোমার হাসা সিধা একটা হতা হয়ে গেল কি হতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
প্রথম খলিফা হনই দে বেগুন আবু বকর, ইয়ার পরের খলিফা হন উমর, এখন হন উসমান। আচ্ছা তোমরা হওয়া যায় আবু বকর রসুলের কি বেগুন ও, উমর রসুলের কি ও শাশুর, উসমান রসুলের কি জামাই, আলী রসুলের কি শুধু জামাই। হ্যাঁ, আপন চাচা তো ভাইও আবার জামাইও। এবার যে কাজ শুরু করি ও সা তোমরা হয় হিসাব কি নিয়ে কি জিবে শুধু শাশুর ইবা বেশি খলিফানের হকদার, জিবে শুধু জামাই ইবা খলিফানের হকদার, নাকি জিবে জামাইও আপন স্বাস্থ্য ভাইও ইবা খলিফানের হকদার? তখন মানুষ যারা আছে ইতারা হক দেয় না, জিবে জামাইও আপন স্বাস্থ্য ভাইও ইবে না বেশি হকদার। হয়তো তোলে আবু বকরের 2.5 বছর জুলুম করিয়ে, সুতরাং আবু বকর জালেম, উমরে 10 বছর জুলুম করিয়ে উমর জালেম, উসমানে 12 বছর পর্যন্ত জুলুম চালান, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না, ঠিক না বেটে? এটি দিবেন মধ্যে দিবেন যে ওই আসলে কি হতাইয়া বলেন हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इतरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अम्लाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। আল্লাহ তকবীর দিতে ঠিক হইতে বুঝে চিন্তি হই। তখন আব্দুল্লাহ ইবনে সাবা সাধারণ মানুষ ওনার হক দেন, যেহেতু আবু বকর রসুলের শুধু শাশুড়, উমর রসুলের শুধু শাশুড়, উসমান রসুলের শুধু জামাই, আলী জামাইও আপন স্বাস্থ্য ভাইও, রসুলের পরে খলিফার হকদার আলী, আবু বকর নয়, উমর নয়, উসমান নয়। সুতরাং এই 3 জনে জিন খেলাফত চালাইয়ে ইন বেগিন জুলুম করিয়ে এই জুলুম আর চলতে দেওয়া হবে না। আর আলীর পক্ষ সংগঠন করিও, সেই সংগঠনের নাম দিয়ে দে শিয়ানে আলী। এই সংগঠন ইবে গড়িয়ে রে বেগুন আলীর পাগল হইয়ে রে একদল মানুষ মদিনা শরীফ আয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিভিন্ন প্রকারের অনৈতিক, বিভিন্ন প্রকারের অসম্ভব আল্লাহদিন প্রস্তাবনা দি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গৃহবন্দী করি, মুহাসারা করি, ঘেরাও করে দিলেই এই সবাই এটা কিছু না দান অজ্ঞ সাধারণ হদন আমার মুসলমান হইতে আল্লাহ যোগ দিবে। খান না ভাই, হক না হক খান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের হযরত উসমানের দরজার মধ্যে বডিগার্ড হিসেবে দিয়ে বেলা পাঠাইলেন হযরত আলী। পরিশেষে হযরত উসমান হয়তো কিরো তোমার আর গেরাও করে কি আতো মারি গেলেই কিয়া কি অপরাধ করি। ইসলামের মধ্যে 3 হারানো মৃত্যুদণ্ড দিতে, প্রাণদণ্ডর বিধান ইসলামের কাছে 3 হারানো। 1 নম্বর হনিকের অন্যায়ভাবে হত্যা করিয়ে কেঁচা আসানিবার হত্যা করা যায়। 2 নম্বর হনসাদী সুদা বিবাহিত নারী পুরুষ জানাত মধ্যে লিপ্ত হইয়ে 6 জন সাক্ষীর দ্বারায় আষ্টচোখে প্রমাণিত হইয়ে ফাত্তর মারে দিল। 3 নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করে হনিকে মুরতদ গিয়ে মুরতদের শাস্তি প্রাণদণ্ড। হযরত উসমান হদ্দে যে 3 হারণে মানুষের হত্যা করি ফেরে এই একখান হারণে তো আত্ম খাওয়ানো যায় আর একে আল্লাহ হত্যা করিবে। এই হার হতা হনহুনের এক দূরের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের তেলাওয়াত করে দেখেন মধ্যে তীর মারি হযরত উসমানের শুনে যে টাইমত হযরত উসমানের কোরআনের তেলাওয়াত করেন শরীরে এমন ভাবে তীর মারিয়ে দেয় তীরের কারণে একটু রক্ত বাইর হয়। আয়াত যাইরে বলিও যখন মত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতিবাদ রক্তের ফুটা হইল কিতাবত আছে যে ময়দানে মাহশরত অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে রক্ত হয়।
অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তরবারি, অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে ঘোড়ায়, অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে শরীরের জখম আঘাতে। আর হযরত উসমান এমন মজলুম শহীদ দে উসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে দেখে সুবহানাল্লাহ। হযরত উসমানের শহীদ গলি তারা মনে রাখতে সবাই হবে যারা উসমানের শহীদ গলিয়ে তারা এসে আবার হযরত আলী আছে তারা আছে হযরত আলী আছে আইরে কি হয় আমাদের কি হয় হযরত উসমান শহীদ গলি আর কিছু কষ্ট লাগে অন্য নিয়ে ভাটি ওদের কোন নাই কিন্তু হযরত আলী রায় ঘর দিয়ে মনোদিন মানি লওয়া যায় হযরত উসমান শহীদ গিয়ে আর আইনের বদলা লইও। তবে শর্ত হয়ে যায় রাষ্ট্রের এভাবে নেতৃত্বহীন ছাড়ি দিয়ে যেতে নয়, মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। ও আলী তুমি বায়াতুল খেলাফত গ্রহণ করো, মানুষ তুমি খেলাফতের বায়াত লও, তোমার নেতৃত্বে সর্বপ্রথম ট্রাইব্যুনাল গঠন করি আর উসমান হত্যার প্রতিশোধ লইও। এন্ড হয় উসমানের হত্যাকারী হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত লাগাই দিল। যারা উসমানের শহীদ গলিয়ে তারাই হযরত আলীর বায়াত লাগাই দিল। তারাই আবার দামেস্কত যাই আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন যে ইরাডে কি হয় ও মুআবিয়া তুমি এটা বইতে লইবে না কত উসমান শহীদ হইলেন ইয়ে না আল্লাহ দুঃখের বিষয় এই যে উসমান হত্যার বদলানো হয় আলী তুল হলি হইবল্লা দোয়া দিইনে আর তুল লাগাত দে উসমান হত্যার বিষয়ে কেন আলীও জড়িত আছে আল্লাহ নাউযুবিল্লাহ। হযরত আমির মুআবিয়া হত্যা তোলে রইলে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা হযরত আলী হত্যা না আই আর বাইয়ের শাহাদাতের বদলাইয়া আর খেলাফত আমলে তো আগে আই খলিফা আর নেতৃত্বে উসমান হত্যার প্রতিশোধ লইল। এটা খান হক খান বাতিল ইনের রাজা মুশাজারাতে সাহাবা এটা আলীর পক্ষে যায় মুআবিয়ারে গেল দিতেন না, মুআবিয়ার পক্ষে যায় আলীর বিরুদ্ধে হইতেন না। বাতাস বাজে ঠেল দিন হবাগি করলো তো বাড়ি আই এটা কোন দোষ। হযরত আলীর পক্ষে মানুষ কিছু, মুআবিয়ার পক্ষে মানুষ আছে, দুনো পক্ষে মানুষ আছে। মুসলমানের ভিতরে সাময়িক একখান ভুল বুঝাবুঝি হইল, দুজন হক, একজন হক আর একজন বাতিল এক না। আলীর পক্ষে জোন আসুন মুআবিয়ার পিছে নামাজ পড়ে, মুআবিয়ার পক্ষ রুন আলীর পিছে যে নামাজ পড়ে, এভাবে দ্বন্দ্ব চলে। এই অবস্থা হযরত মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশা একটা সিঁড়ি দি মানে রোমের খ্রিস্টান বাদশা সিঁড়ি দি কি সিঁড়ি সিঁড়ি এর মধ্যে লেখা আছে দে ও মুআবিয়া আই রোমের খ্রিস্টান বাদশা হই দে আই খবর পাই দে তোমার লাইদা আলীর লাই দ্বন্দ্ব চলে, মতবিরোধ চলে, ইখতিলাফ চলে, তুমি খ্রিস্টান হইছ যুদ্ধ করো আলীর বিরুদ্ধে যত কিছু লাগে তোমার আয় সহযোগিতা করতে তৈরি আছি, রাজি আছি। তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ ডাক দাও, তোমার যত সেনাবাহিনী লাগে, যত অস্ত্র লাগে, দেখুন আয় রোমের খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় তোমার সহযোগিতা করবে। মুসলমানের ভিতরে ফাটালো আনার সাথে সাথে বেঈমান হলে সুযোগ জ্ঞান লইতে চায় এই লাভ দিয়ে এই লেখান প্রস্তাব যদি বর্তমান বিশ্বের কোন মুসলমান নেতার হাসাই কি বলবে মানে হামা আর সব হইতে করি দাও তাহলে তো মানুষ বেগুন মরিয়ে পড়ে যাবে জান না যদি আপনি নালা আপনি সিনেগান লাভ নেই। এই মন মানসিকতার মানুষ যদি আবার আমির মুআবিয়ার শানের মধ্যে গুস্তাখি করে কেন করে মানি লাগবে না? রোমের খ্রিস্টান বাদশার সিনির জবাব কি দিয়ে আমির মুআবিয়া ও ইসলামের কর্ণধার, আগামী ভবিষ্যৎ দেশের কর্ণধার যুব সমাজ যদি নিজের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি উন্নত মানের রাষ্ট্র গঠন করতে চাইলে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাইলে অনেক আমেরিকা এবং ইউরোপের মডেল বানালে নয় ১,৫০০ বছর পিছিয়ে যাই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মডেল মানো, এছাড়া আর উপায় নেই। আমির মুআবিয়া কি জবাব দিল? সিঁড়ির উত্তর দেখতে গেলে বললেন
ইবগর মোর বাদশা এই হবে এর না হরে মাননীয় বাদশা মহোদয় না না এ দিলে ফুয়া দুরুজের সময় হরে ব্যক্ত ফুলের সাথের মধ্যে সিঁড়ির জবাবপত্র লেহার দাঁড়ে কি লিখতে দেয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলিয়া মুসলমান আয় মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব মুসলমানের গরুয়া বিয়া করলই পৃথিবীর কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের নাক গলানোর অধিকার না এই রুমের খ্রিস্টান বাদশা তুই জানি রাখিস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী পাঠাস আলীর বিপক্ষে তুই যদি অস্ত্র পাঠাস তোর বিপক্ষে আলীর পক্ষ ইরে সর্বপ্রথম তরবারি তুলে যায় আজিয়া যদি সমগ্র বিশ্বের 57 মুসলিম কান্ট্রির সমস্ত মুসলমান নেতাই আমির মুআবিয়ার এই খ্রিস্টান বাদশার সিডির জবাব পান করে শুনে দিলে সারা পৃথিবীর মধ্যে কোন বেঈমান কোন কাফের ফিলিস্তিন নয় পৃথিবীর কোন মুসলমানের মৃত্যু শত্রু আঙ্গায় সাইবে সাহায্য করি কিন্তু আর এখন আসলে কি হবো তোর গই এটা মেললে মারো আর না মেললে আর মারেন না ইতারা প্রতিবাদ করলে আর একটু গণতন্ত্র আনি দিলে ইয়ার রাজতন্ত্র হলে আসলে বহুত ভালো আছে আর তো না মার আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করবে খবরদার উম্মত দেবে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতির শিকার হবে যে তোমরা বেঈমান কাফের হলে একজন আরেকজনের ডাহাডাহি করি বুঝে তোমরা ব্যাগুনের সমূলে বিনাশ করে দিবেন লাই মুসলমানের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র তো মিটে দিবেন লাই ইতার একজন আরেকজনের ডাহি বুঝে হইলে হানা যান রেডি হলে ডাহে অনুজুরের ঘরে দর দিও তা হানা যাতে রেডি জানো হুজুর আইয়েন হানা আইতে না ডাহে রসুলের মেসাল দিয়ে দিলে জেলে নাকি খানা খাই বললে মানুষ একজন আরেকজনের ডাহাডাহি করে বেঈমান কাফের হলো একজন আরেকজনের ডাহাডাহি ইতেরা ভিতরে আজার ফের কাতুক বই কোন জায়গাত মুসলমান মারা হইলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হিসাবে বেগুন হয়ে যায় সাহাবায়ে কেরাম হল হদ্দু ইলে কথা আছে আর কি তার অনুযায়ী মানে আর আল্লাহ কাছে দিল আল্লাহ রাসূল হবে কি আল্লাহ গো কোটি ভাড়াই দেবে না শত কোটি ভাড়াই দেবো ইয়ে কি মুসলমান আছো কিন্তু বেশ কমে তোমার আর ইমানত দিতে আর ইমানত মধ্যে হাজার নয় কোটি গুণের ব্যবধান তার কোনরকমকে হাতে রান্না করিব কুত্তাই তো হাতে রান্না করিব আড়ার অবস্থায় হইলেও না যাবে গাছ লইলেও তো কুত্তা না যাবে আই এক দুর্ঘটনা করছি কিয়া প্লাস্টিক মার হাতে মানুষের ঘরের মধ্যে বলবো কুন্দুরে বেশি দৃষ্টি আপনি সাদতে গড়র একজন উজুর রাজ আসি দে হুজুর একটা বুদ্ধি দেওয়া নইলে তো তাবিজুলে দেওয়া না তেল গরম মধ্যে কুন্দুরে বেশি জ্বালাবে তো হুজুর একটা পরামর্শ দিতে অনেকটা তোকে অনেকটা বিলে তুলে দিলে আর কুন্দুরে নামা দেবো ডিস্টার্ব নগরী হদা নে হদা নইলে হদে গরি চাষ না ইতি বলে রাজা দিবা যাই আষ্টুয়াই নেবিলে আনিয়ে রে সাধন মধ্যে তুলে দিই এখন ইয়ার আগের দিন কুন্দুরুন দৌড়া দৌড়ি বাড়ি হাইয়েতে তত্তাক আওয়াজ একটা সময় ইয়ে হাইয়েতে খেলাস্টিক এনে গড়র হামাজ মার আর রাত্য দিয়ে গুনবে না ডেবা মারতে ভাঙবে তারপর দিন বেই না আবার সুজুর হুজুর আমার খাতা হাজে মিলনে মিলনে দেব অন হইলেন দে আর গরম মধ্যে সাদত কুন্দুরে ডিস্টার্ব করে দে বিলে আনি দিলে উন্দুরতে যাইব ওই ই হালিয়া আষ্টুও বিলে আনি দিলেন দে গত ফোর তুলো বারা গত হালিয়া তুলো বারা বিলেইও নানানোর পর ঘুমা বুড়ো যাই না ইয়া তাওয়া যারা দেয় হুজুর তুমি একদম বিলে হঠাৎ হইয়া কিনে এমনি দে অত্তু দোয়ান অত্তু কিয় প্লাস্টিকের বাংলা পুরা হয়নি প্লাস্টিকের বিলে রে উন্দুর হাত দিলে দেরে না নামা দেবে গরিব না যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের রাজপ্রাসাদত কম্পন সৃষ্টি হয় আজিয়া সেই মুসলমানের নাম শুনিলে বেঈমান হলে ঠাট্টা করে কারণ কি প্লাস্টিক মারা মুসলমানও কি দিবে ইসকনের দালালি করে দিলে মুসলমানও কি দিবে আমি মুসলমান আছি আল্লাহ পয়গম্বর
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা qas'atiha faqala qailun wa min qillatin nahnu yawmaidin qala la bal antum yawmaidin kaseer walakinnakum ghusaa'un ka ghusaa'is sayl wa la yanzi'anna Allahu min suduri aduwwikumul muhabata minkum wa la yaqdhifanna fi qulubikumul wahn qalu mal wahnu ya rasulullah qala hubbud dunya wa karahiyatul maut আল্লাহর পয়গম্বর হাদিস জিবাত হয়ে গিয়েছে আর তোমার আর ইমান দিতে আর ইমান বেশ করবে ইতারা না ডরাইব বেঈমান কাফের হল সাহাবাই کرام আসিল দিলে বেঈমান কাফেরের মোকাবেলা ও আমরা কা যার সামনে জায়গা দিয়ে আছে একটা পুরো বিলাম তো যদি মানুষের দিতে একটা বলতে কাসাম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরা লা ইলাহা ইল্লাল্লাহ লা একা আওয়াজ দি মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ পাকের তারা প্রথম নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেয় তারা বেঈমান কাফেরের মোকাবেলাত সবচেয়ে কঠোর আছে আল্লাহ আরো বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর ভাবে ইস্তেকামতের তৌফিক দান করুক বরাবর হন আমিন রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা একজন আরেকজনের লাই বেশি আন্তরিক আছে দয়ালু আছে কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন আরেকজনের লাই বেশি দয়ালু আন্তরিক কেন আন্তরিক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের লাই হিংসা না করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এক ভাইয়ে অপর ভাইয়ের মুহূর্তে মাফ করে দিয়ে আজিয়া বর্তমানের মুসলমান হওয়ার সমাজ সব একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা করে একজন আরেকজনের বিরুদ্ধে সব সময় লাগাতা হয় ফনবগুলো গেলে ওই খনিকের এক চুল পরিমাণ সার না দেয় 1000 প্রতিশোধ মুখী হয়ে চলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আলাইহিম রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি আন্তরিক এমন আন্তরিক আছে যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যুদ্ধের মাঠের মধ্যে গিয়ে কি আল্লাহ নিজের ভাইয়ে যুদ্ধ গিয়ে দে তোইবার লাগিয়ে দে বাঁচি আছে না মরি গিয়ে সাগর লাগিয়ে দে যেতে যেতে গোড়া মাঠের মধ্যে তোর দেহাতে চতুর মুখে 1000 রক্ত মুসলমান হলো রক্ত হরি মাটিয়ান লালমি মুসলমান সাহাবায়ে কেরাম যারা আছিল ইতারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ তরবারির আঘাত তীরের আঘাত যেতে যেতে সাহাবী ভাই নিজের ভাইয়ের এক জায়গার মধ্যে মাড়ের কোণের মধ্যে লক পাইয়ে দেহাতে শরীর রেজা রেজা হই বেঈমান কাফের হলো তরবারির আঘাতে তীরের আঘাতে সমস্ত শরীর রক্ত বাইরের এই পরিস্থিতির মধ্যে বাইয়ে যাইয়ে হদ ভাই আয়েশি দিয়া ওনার সাগল্লাহ শেষবারের মতো তখন বলে ওই ক্ষত বিক্ষত জিবা যুদ্ধের ময়দানত আঘাতপ্রাপ্ত হয়ে সাহাবী ইবাই বলে নিজের ভাইয়ের হদ ভাই একেবারে পানি হাওয়াই করিবে না পানি বেশি পানির পিপাসা লাগে ভাইয়ের হদ ও ভাই
অনেক শেষবারের মতো কোন ফানি তুই অন্ধ বেশ কিছু তুই অন্য ফানি আয়ানি এন হইরে ফানির লেগে ফানি আনিয়ে রে ওই সাহাবি রাতের মধ্যে দিয়ে দনের সাথে সাথে ফানির পিপাসা সহ্য করিত না ভারী খাই বললাই ফানির গেলা আসিবে গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে আনানোর সাথে সাথে আরেকজনে ডাক মারে ফানি 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 সাথে সাথে ওই সাহাবি ভাই বলে ফানির গেলা আসা করতুম সরাইয়ে রে নিজের ভাই রাত অবাই ওইটারে আর তোমরা বেশি আর ভাই বেতন ফানির পিপাসা বেশ লাগে ধরল আয় ফানি দুনিয়াত না হাইয়ম জান্নাত যাই রাখিম আর ভাই কাগর ফানি হাওয়াই সাহাবী ভাই দৌড়ে লই যাই রে দ্বিতীয় ব্যক্তি জিবা ফানি খুঁজিবার হাসে গিয়ে ই ভাই যাতে নাকি ফানি খাইবার লাগে মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা দূরত্ব তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে ফানি 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 সাহাবী ভাই দ্বিতীয় ওই একই কথা ও ভাই ওইটারে আর তোমরা বেশি আর ভাই বেতন পানির পিপাসা বেশ লাগে তো রুহানি আয়না হাই আমার ভাই বেরা হবা হই ব্যাগুনের একই কথা কিয়া বেগুন তো একই গাছর গোলা বেগুনে একই ব্যক্তির সোহবত পাইয়ে ইবইদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ব্যক্তি বেরা হাজারতে পানি লইয়ে গিয়ে পানি লই জনের সাথে সাথে ইবা ইন্তেকাল হয়ে শহীদ হই পানি খাইনা পারে দৌড়িয়ে এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইগো শহীদ হয়ে আবার এসে নিজের ভাইয়ের হাসে নিজের ভাইয়ের শহীদ হয়ে এক গ্লাস পানি অবাধ বহাল তাই একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে পানি হাইয়ের হনিকে জানা পারে उनर खोजे अल्लाह नबीर सहाबी तुम हो आपस में गजब ना तुम हो आपस में रहे तुम हो आपस में गजब ना को आपस में रहे तुम खता कार खता भी वो खता पूछ करे तुम खता कार खता भी वो खता पूछ करे चाहते सब है के हो औजे सुरैया पे मोतीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम तारा ছিলেন দয়ার কর আমরা সবই হিংসু কাজে ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের শান বয়ান করতে সাহাবায়ে কেরামের মানসিকতা কি রকম আর মানসিকতা কি রকম ইয়ানে কাগরি ওজন করতে তারা ছিলেন দয়ার কর আমরা সবই হিংসু কাজে তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজে যদিও চাও উর্দাকাশে বাস করিতে বুঝতেছি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজে কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছেন কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক এবং দয়ালু আছেন সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফারি হককা খালামায়া আশিদ্দাউ আলাল কুফারি হককা খালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া মুবাশশির বিল জানাকিবি হুই তৈয়ার জো ফহরিস পসে সিদ্দিক আকবর ওয়া উমর কানে কে নাম আয়া पसे सिद्दीक अकबर वा उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता
वहाँ शैतानी ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफार जो हक का कलाम आया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম একজন আরেকজনের লয় আন্তরিক ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি তারা যারা আছে নিজের ভাইয়ে ভাইয়ের লাই নামাতে এমনকি ফুয়ায় বাবার লাই নামাতে মা আল্লাহ নামাতে কিন্তু বাইরে বাইরে বন্ধুত্ব করতে বেঈমান কাফের আল্লাহ 24 ঘন্টা আড্ডা দিতে বেঈমান কাফের আল্লাহ নিজের ভাইয়ের লাই মাকবুল নাই বেঈমান কাফের আল্লাহ বন্ধুত্ব আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের আদর্শ আছে যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজনের লাই মার ফাড়র বেয়ত নবারা বেশি আন্তরিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দেশত বেয়ে বেয়ে সামনে দুইয়াত লাগালা মামলা করে দিয়ে শুধু দুইয়াত লাগা যায় সাগলে দুনো বেয়ে তো মামলা করে দিয়ে দোয়া আর কালাম দিয়ে 3 লাখ নেতা হলার দিয়ে 3 লাখ সলা শুধু দুইয়াত লাগালা সলা কি বার দিলি আরেক ভাই তো একজন যাইরে পরামর্শ মানে মাত দয় করে দিলে মানুষ সব তাহার সমাজ এটা সমাজ দিন রিয়েল মানুষ তো আইলা শুধু জীবন খতম এটা আইলা বারাত তোর খতম হয়ে গেলে খালি দিন আর গেল দিলে আর তেরি বলবি সমাজত মানুষ কত আছে তার হামকি কি কিছু না করে তার হাম বলা আরএসবিএস আই যত চলে আরএসবিএস মানে আর জনহত যদি না বুঝতে না আমরা বুঝাই যাই বুঝো কারণ তোরাই আর বুঝলে আর মঞ্জুর বুঝতে আরএসবিএস মানে তার হামই দে হাজ জায়গা হান্নামা আর আরএসবিএস হান্নামা দিয়ে জগিয়ে কুটে কুটে বাইর করে গুণমিককে যাই গোটা দি মাঝে দিতে আম ইলে মানুষ হতো না আল্লাহ তিন নগর গো বালা হামনা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলা করতে একজন অপরজনের আন্তরিক দুনো ভাইয়ে মামলা করি সালাক 12 লাখ টাকা বারবার হাওয়া গেলি 3 বছর ওয়ান প্রতিদিন সেন্ট্রাল তো কইলো কি মেশিন দিতে আজরা দিতে কানা প্রতিদিন সেন্ট্রাল গইও কই আইরে দুনো ভাই আবার হুজুর না যাইছি হুজুর আরাই গরিতে হাববালা ন সব আমার সামনে আছে হুজুরে যাইছি হুজুর হদ হ্যাঁ নিতে হয় হুজুর এই দুই জায়গায় না যত নয় জোড়া ওটা চেয়ে দুনিয়া তিন বাদ দাও তুমি কোটিয়া খরচকে দুইয়া তললে তুমি কোটিয়া করবি হুজুর বললাম তাই সালাদ না দাদা আমি সালাদ না এই দুইয়াত বাদ দিয়ে তবে খুব দামি সব ওরা দুনো ভাইয়ে 12 লাখ টাকা দিয়ে পৌরসভার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা না হয় 2 ঘন্টা 3 ঘন্টা পৌরসভার জায়গা টাকা তুই বারবার হাওয়াইতে রেখে গিয়েস আপন ভাইয়ের হাত জায়গা 7 দিনে হলো 2 জায়গা 7 দিনে হলো আর পরিস্থিতি চলে দিলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম কি রকম আছে যে সমস্ত মুহাজিরিন আল্লাহর নবীর পরে হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান হল তোমার আর যে সমস্ত ভাই মুহাজিরিন হল হিজরত করে বাড়ি ধরবে একদিন সারিয়ে রাগি হই তোমরা যেভাবে পারো তার সহযোগিতা করো শুধু আল্লাহর পয়গম্বরের সহযোগিতা করো এদ্দুর শব্দই হইয়ে দে আনসারী হলে কেমন দৃষ্টান্ত দেখাইয়েছ আনসারী হলে সহযোগিতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইয়ে দেয় কিয়ামত পর্যন্ত আর কোন জাতি গোষ্ঠী দেখাইতে নয় যারা নিজের বাইয়ের সারিনাদের এরা আনসারী মুসলমান হলে মুহাজির বাইরে জায়গা দিলে দেখো নদিন না দেখো কোন রক্ত সম্পর্কীয় আত্মীয় নয় শুধু আল্লাহর পয়গম্বর হয়ে দিয়ানোর উপর ভিত্তি করে যাতুন দুইয়ান বাগান আছিল আনসারী ভাই মুহাজির ভাইয়ের ডাহে হদ দেয় আজিয়াতুন বাগান ইয়ানো ভাই তোমার যাতুন দুইয়ান বাড়ি আছে ও ভাই আজিয়াতুন ইয়ানো নিজের বাড়ি এভাবে করে নিজের সমস্ত সম্পত্তি জায়গা জমিন বাগান ইন ব্যক্তির আল্লাহর পয়গম্বরের হুকুমে মুহাজিরিনরে বন্টন করে দিয়ে দে বিনা পয়সায় এই লেখার দৃষ্টান্ত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছাড়া
কিয়ামত পর্যন্ত আর কোনকে দেখাইতে না হয় तुम हो आपस में गजब ना तो वो आपस में रहीम तुम खता कार खता भी वो खता पूछ करे चाहते सब है कि हो और जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम तारा सिलन दया राकर তোমরা সবই হিংসু কাজে তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টি কুজে যদিও চাও পূর্বাকাশে বাসে করিতে বুথল তেজে কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আছেন যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজন আল্লাহ আন্তরিক ইয়ার 2 নম্বর বৈশিষ্ট্য 3 নম্বর থব দেয় আরাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা সুবহানাল্লাহ আরাহুম রুকআন সুজদার মানে যে ইতারা বেশা বেশি রুকু সজদা করেন অর্থাৎ বেশা বেশি নামাজ পড়েন না বেশা বেশি নামাজ পড়েন না মতলবী অর্থ হইছে ইতারা আমল পাক্কা নামাজ পাক্কা মানে আমল পাক্কা নামাজ পাক্কা মানে অর্থাৎ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম নামাজের আশিক আছেন আর হইলেন যে নামাজের ফেরত আর নামাজের ফেরত বিরানির আশিক আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আছেন যে নামাজের আশিক কেন নামাজের আশিক আছেন আর তো কুরবানি বাজারত গেলেও নবরি আসর রক্ত জারবে ওই ডবল হাজি বাজারের মধ্যে দৌড়ে ডবল হাজি বাজারত দৌড়ে ঘুরপাক করে 8টা তো বন্ধ উজুর যাতে দেখতে সালাম কালাম করে উজুর হুজুল্লাহ আলী যে নামাজ হই না ও নামাজ গরু মিলে করি না গরু মিলিলে দাঁত হলে গরু ন ডর কুরবানি বাজারত গেলেও না করে আবার আর হতুন আছে তো বড় না করে শুধু জুমাত করে দে কোন হইতে জুয়ার মুসলমান ইয়া ইতার যদি হনিকে যেই হয় ও আইয়া আজান দিয়ে নামাজ পড়ে নামাজ কি বার আছে আর বেশি বার খালি না জানি কি তো আগে কাটা হবে হ্যাঁ তো নামাজে দিন না সপ্তাহে ইনি ডেলি না মানে আইয়া মাসব তো বেগে করা করিব দাদা তার নামাজ আল্লাহ বেশি নামাজ 3 দিন তো বলি গেছে ডোনে নামাজ আজান দিন তার কি ঠিক জান নামাজ বেশি সাবা সাবি কিন্তু জুয়া তো না যাই না সাহাবায়ে কেরাম আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज कबला रूह के जमी घुस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज नमाजर फेरत আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আছেন নামাজের কেন আসে আর তো কুরবানি বাজারে তো নগরী বিয়ের দিন মুসলমানের ঘরত খাওয়া তো নামাজ আছে না খাওয়া যায় বাপ মারা গিয়ে মেজান দবাই মেজানায় জায়েজ না জায়েজের ফতোয়া নদীর এমন মেজানকা দিলে যে মেজানের দিন তোমার মেজানের উচিলে হাজার হাজার মানুষ বেনামাজি হয়ে নামাজ ফাজো হয়ে এই মেজানকা দিলে বিয়ের দিন মুসলমানের ঘরত নামাজ নাই মেজানের দিন মুসলমানের ঘরত নামাজ নাই মেহমান আইলে মুসলমানের ঘরত মধ্যে নামাজ জাগই আর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম নামাজ পড়তে করে বেঈমান কাফেরুল্লাহ মোকাবেলা করতে বেঈমান কাফের হলে তীর মারের বল্লম মারের এইলে টাইম হচ্ছে নাকি আযান গিয়ে আল্লাহু আকবার হয়ে আযান দিয়ে ইন্দি বেঈমান কাফের হলে তীর মারের আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করেন আর এক ভাগে যেই নামাজ দাঁড়ায় সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज
आगिया आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रूह के जमी घूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े पूगिए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज আর নবীর সাহাবী আছেন আমলে পাক্কা আমলে নামাজি আছেন মানে আমলে পাক্কা ইয়ানি 3 নম্বর বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন यानी बेशक तर्जुमा करले याबतागुना तलाश करते हैं वो इन तीन हो ही रे याबतागुना फضلا من الله ورضوانا मानिए ये अल्लाह नबीर समस्त साहाबाए केराम बेगुन मुखलिस आसिल मुखलिस अर्थ ये दे इधर जहने केन हम करके खारा राजी करी বলা এই মুখলিস যারা আছে আল্লাহর রাজি করি বলা হাজ করেন ইয়ানা ছোট তুনো ছোট হলো আল্লাহর হাজে দামি মেঞ্জরে দাহাই বলা কইলে যত বড় হাজ হোক না কেন আল্লাহর হাজিনের দাম বাজা নয় একবার ছোট হাম যদি করিয়েন নয় ইয়ান যদি কেবলমাত্র আল্লাহর রাজি করি বললে গইলে আল্লাহর হাজে দাম আছে না নাই আর মুরব্বি হল ফসার খুব কমই মানে আর লোকিয়া হয় দা আর মুরব্বি হল রে নিজের কম করে চিনি দিন না পারে পরিচয় নয় নিজে চিনি নাও পারে আজ আর মুরব্বি হল 1 নম্বর বৈশিষ্ট্য আছে দিয়ে যাবে নিজে নসিব পরিচয় নাও ধরা নাও দোষ হযরত নানবুল রহমাতুল্লাহ আলাইহি ফেনি ওয়াজ করতে গিয়ে ওয়াজ দিয়ে এখন ফেনি ওয়ালা মনে করে যে টিয়া ফরগান মদিনা ইতারা না দে ফরগান ওয়াজ করতে ইতারা মনে করে যে আগরগান না দেন ইতারা না হনা ওয়াজ না একদম দাই আমার তো গাড়ি করে খারে ঘর দাইরে বলে হুজুর রাহালিয়ার হদ দে হদ গিয়া গেল চলি দে গেলা একদম বেশি রে বাজার করতে দুইয়ের মধ্যে থেকে যাওয়া হতে না ওদের একখানে তো কি না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मुखलस फाजून रे अतला जा आबादी ये जगह इतरा दराई आरा दरा की और आरा जगह ही नहीं खुशी किच्चू ना तो हग शब्द शुरू ওই স্টেজ ভিডিওর আগে যে হইলো এখন জাল্লাহ হক তুই এর আগে দিই গান দিয়ে দেন শব্দ হলো না আর শব্দ দিতে মুগানি দিতে দিল শিখি বড় যায় ইখলাস হয় না হারে ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব জীবনী সব ইখলাস ছাড়া আজি সাহেব হুজুরের যাতে মৌতম বানাইয়া মুফতি সাহেব হুজুরে পরীক্ষা করে দে মুফতি সাহেব হুজুর আজি সাহেব আমানতদারি সম্পর্কে সিওর ওগরে ডাকে আজি সাহেব ইন্দি যাইবতে ঠেবি বেদ উড়িয়ে আনলা তো অসওয়ারি গারিস হুজুর লইলে আয় থাকতে হরি বলে কইস অনুমতি লইলে হুজুর লইলে না লই বলে কইস ওইতে গরগরাই ঠিক আছে সওয়ারি আছে কিন্তু আলী রহমাতুল্লাহ আলাইহি বলবে এই সওয়ারি কাছে তুই যখন হওয়া আদা আইন সওয়ারি কেলা ভারো আদা আলী হুজুরে বাইতে হইতো ইয়া মুফতি সাহেব হুজুরে বাইতে হইতো আলী হুজুর মুসাল্লাহ মুফতি হুজুর বাইতে হইতো আগে যে অনুমতি লইলে না আদা ন লই এখন না মুফতি সাহেব বড় কাজ নয় সওরিতায় বলে যাব না আজিজুল হক আজিজে জুমলা আলম আজিজুল হক আজিজে জুমলা আলম
ফকিহুন নফসতে মুফতি আযম ফয়বাদ মুরিল আমি মুরি যাই মুফতি সাহেবের বিচার দেখো হুজুর অনল্লাহ সুয়ারি বাড়ির হইতো আজি যাবে গেড়া বাড়ি লামাই দি আর হইয়ে যে গাছ বলানোর বড় গাছ নয় মুফতি সাহেব হুজুর এমন খুশি হইয়ে যে সিজদাত করে আল্লাহর হাতে শুকর আদায় করেন আল্লাহ আয়োগ্য আমানতদার মানুষের কুটি আমাদের সঙ্গ ছাড় দিলাম সুবহানাল্লাহ যাদো আপনে হাসতি কো अगर कुछ मर्तबा चाहो जादो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में इखलास হয় নরে মুখলেস হয় নরে হাম গরিব আমি কে না জানি ইয়া তো বন্যাসতি কারাম লাগেই দে আজল মুরি আফাকি মোমবাতি গোসলই আজল লবণ তারপর গোফরটি সৌওয়াকালা ইন ব্যাগিন প্যাকেট বাঁধি দিবসুদি সতর্ক মেকে ছবি يبتغون فضلا من الله ورضوانا আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের 6 নম্বর বৈশিষ্ট্য এই সাহাবায়ে কেরাম হলে যে হন হাম করিগে হারে রাজি করি বল্লা করিগে ও ভাই আল্লাহরে রাজি করি বল্লাই সুরতুন সুরা আমল কইলো আল্লাহর হাজার দামি মেনশতুন বাহবা বল্লাই মেনশরে দাহাই বল্লাই কোটি কোটি টিয়া খরচ করি যত বড় আমল করিবে করো আল্লাহর হাসিনের কোনো দাম না হাদিসে আছে ইখলাসের পাওয়ার বুঝাই এই হাদিস এবার অনুবাদ করি আল্লাহ যাতে বলে জবিন বানাই জবিনিয়া নেই তো পানির উপর জবিনিয়া ঠলমল করে জবিন ঠলমল নগরী বললাই ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ ফার সৃষ্টি করবে ফার হলেই তো জমিনের ফেরাক বল জিবালা আওতাদ মানে ফেরাক আল্লাহ ফার হলো জমিনের ফেরাক বানাই তো ফেরাক জায়গা গাছের তো ফেরাকের তো ফাঁক যাতে বানাইয়ে জমিন বলার মালার একদম স্থির হইয়ে ফেরেশতা হলো হদ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে ফার অত্যন্ত বেশি শক্তিশালী আর কিছু আছে না যেই ফারে গোটা পৃথিবীর স্থিতিশীলতা দান করিয়ে فقال الله عز وجل نعم الله تعالى কি আল হাদিদ লুয়া আর জেলা শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার কাটি দিলে না বলে ইয়া হদিন লুয়া ইয়া গাড়ি নয় দিন হলে এসে যে বেটার নাই ইংরেজি বলে বুলডোজার ইন দিয়ে ফার কাটি দিলে দিল হদাতাল ভাই লুয়ার শক্তি বেশি ফেরেশতারা আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ও আল্লাহ অন সৃষ্টি জগতত লুয়াত তুমি বেশি শক্তিশালী আর কিছু আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হদা আছে তো কি আন্নার কোন এলা লুয়াই যদি ওই দিলি বলি যদি তাহলে লুয়াত্তন বড় ওইর শক্তি বেশি ফেরেশতারা আবার প্রশ্ন করে ইয়া রব
হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ সৃষ্টি জগত আগুন অত্যন্ত বেশি পাওয়ারফুল শক্তিশালী আর কিছু আছে না? فقال الله عز وجل نعم الماء, কি পানি। তাহলে আগুন জ্বললে পানি দিলে কি হয়ে যাবে? নিভে যাবে। তবে আগুনই যদি আল্লাহর গজব হলে পানি দিলে বাড়ি যাবে। আমেরিকা না দেখো কি গোটা দুনিয়া মনে করি, কিন্তু পৃথিবীর সুপার পাওয়ারের মালিক আমেরিকা। ইতাল্লাহ হারাজ ইতারা হারাটা খাইতে না। ইতে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের বসতি জ্বালা গেল কোটি কোটি ডলার খরচ করে গিয়ে আল্লাহ বিনা পয়সা তুই জ্বলে যাবি। পয়সা খরচ করছে না জল পানি দিতে না চায়, পানি যত দিবি ওই যত বাড়ি কি না আল্লাহর গজবর আগুন, আল্লাহর গজবর আগুন। এন স্বাভাবিক ভাবে ওই পানি দিলে কি যাবি? নিভে যাবে। ফেরেশতারা হদ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আল্লাহ পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? فقال الله عز وجل نعم الريح, আল্লাহ পানির তুন বেশি শক্তিশালী ওই যে বাতাস। ইয়া এত বড় বড় টনকে টন মনকে মন ওজনের ম্যাগি পুরো তুলে দিয়ে কি মাধ্যমে আল্লাহ নামাতের বলবরিকের কথা হাত তো আমরা কথা বলেন। এত বিশাল বিশাল ম্যাগি তুললি দে দিনের মাঝে মধ্যে দেখেন বুড়ানিকে জানালা মানে আবার বাতাস গলিতে দিলেন এনে গ্লাস আছে একটা বুড়ানিকে জানালাম না না ইয়ে নেঙ্গি কুলিয়ে নিচে সালিয়ে দেখা যায় ম্যাগি এক একখান ম্যাগিতে ঠান্ডা তো নরম যেভাবে তুললে যে সমস্ত বেইমান নাস্তিক হলে আল্লাহ নেই বলি হয় এটা যুক্তি অনুযায়ী বাতাসে এত এত ম্যাগি মুরগিকে তুললি ই যদি এভাবে ফেলায় কি বলে মায় বলতে বেইন বত্তান হবে না বত্ত হয়ে যাবে শুধু সেক্টর মতো না ডাইরেক্ট কি হয়ে যাবে কিরে বেইমান নাস্তিক আল্লাহ আছে দিয়ে না কামানোর হাতে দলিল কি এসে আছে না? এত বিশাল বিশাল ম্যাগিয়ান তুললে বাতাসের মাধ্যমে হ্যান্ডল ফান একটা ম্যাগ যদি এর ফিরেন বাজারত পালাই দেওয়া বেগুন সেক্টর যাবে পাক্কা করতে যাবে ওই যে মেডির ঘরের দক্ষিণ স্থানিত যাবে ওই যে যাবে ওই পাক্কা ঘরের সাদর দবে একদিন তো চিনা যাবে ওই আল্লাহ হারে হয় বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন গরমিকে তুলি কুদরতর সালন দিয়ে ভাবে চাইলে দে একটু সালনের দ্বারাই এমন ভাবে ফুড়া ফুড়া করে বন্ধা সাথী না তাহলে তোর গা তুললে কষ্ট নবস্মান বানাই দিয়ে ইগোয়ে দে আল্লাহ দরা কথা সব দর নজরে হুশিয়ার हर वरक़े दफ्तरी मारिफते किरदेगार আল্লাহ আছে যে এর প্রমাণ কি দলিল কি হদা একটু সালন দি সাইবিলে এই ফুড়া ফুড়া করে আবার এরিয়ার ভিতর আল্লাহ হদার কুদরত ছায়া সমুদ্রের পানি এদের নোনা পানি জরর পানি এদের মিষ্টি পানি মাঝখানে এরকম মেশিন আছে হওয়া যায় যেই মেশিনের মধ্যে দন দাঁড়ায় নোনা পানি বেগিন মিষ্টি পানি রূপান্তরিত হয়ে আল্লাহ হতো অবন্দা আর কোনো মেশিন নয় ই বইয়ে দে আমি আল্লাহর কুদরতি মিশন সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল ম্যাগি তুলে দেখিয়ে মাধ্যমে বাতাসের মাধ্যমে ফেরেশতারা আবার কর ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আল্লাহ বাতাসের কোন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ আছে কি বন্দায় যে সৎকা করে দান করে এন ভাবে দান করিয়ে দে ডান হাতে দিয়ে দিয়ে বাম হাতে নেওয়া যাবে অর্থাৎ এখলাস ও সহিত শুধু আল্লাহর সন্তুষ্টি লেই অজ্ঞ খেজুর দিয়ে অজ্ঞ টিয়া দিবি সৎকা এই একটি অথবা অজ্ঞ খেজুর সৎকা করে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লেই এখলাস ইয়ানোর পাওয়ার বাতাসের তুন বেশি বাতাসের পাওয়ার পানির তুন বেশি পানির পাওয়ার আগুনের তুন বেশি আগুনের পাওয়ার লোহার তুন বেশি লোহার পাওয়ার পাহাড়ের তুন বেশি আর সমগ্র পৃথিবীর তুন সবচেয়ে পাওয়ারফুল হয়ে দেয় বন্দায় ছোট তুন ছোট একটা আমল করিয়ে কিন্তু হারাজ করে গেল। মৌলানা মঞ্জুর মেঙ্গল সাহেব আছে তো পাকিস্তানের বহুত বড় ডক্টর মঞ্জুর আহমদ মেঙ্গল কিছুদিন আগে বাংলাদেশে গেছে এই এক বয়ানের মধ্যে হাতে পৃথিবীর তুন বড় ফাঁস শক্তিশালী
আর তোমরা লোহা শক্তিশালী, লোহার তোমরা আগুন শক্তিশালী, আগুনের তোমরা পানি শক্তিশালী, পানির তোমরা বাতাস শক্তিশালী, বাতাসের তোমরা সৎকা শক্তিশালী, এই ব্যক্তিগত শক্তিশালী হলো আমাদের সৎকার নাম জিনিস হলো আল্লাহর পয়গম্বর হতে ও আর উম্মতল যারা নাকি যেখানে কেন ভালো আমল করিও, নেক আমল করিও, নামাজ পড়িও, কিয়াল্লা করিও, ও মেনজে নামাজি হইল্লাই মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়িও মেনজে দেখাই বললাই শিরিক করিয়া, রোজা থাকিও মেনজে দেখাই বললাই শিরিক করিয়া, সাদকা করিও মেনজে দেখাই বললাই শিরিক করিয়া। আল্লাহ ইমানদারের হামিতে যেখানে একটা সুরতুম সুর আমল করিব খারে রাজি করিব লাগিল হয়। আল্লাহ পাকে সাহাবায়ে কেরামের 6 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দিয়া বাতাহুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের 6 নম্বর বৈশিষ্ট্য বেগুন মুখলেস আছে, যেখানে নাম করিবে খারে রাজি করিব লাগিল, আল্লাহ রাজি করিব লাগিল কইলে বাড়াইও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছে। 2 নম্বর একজন অপরজনের বেশি আন্তরিক আছে। 3 নম্বর তারা আমলে পাক্কা আছে। 4 নম্বর তারা যখন আমল করিবে আল্লাহর রাজি করিবে লাগে। এই সমস্ত সাহাবায়ে কেরামের গুণ ইল্লে সাহাবায়ে কেরামুন আর জীবনের লাই বলি মডেল এবং আদর্শ ওইগুণ হইব। এদাল্লাহ সাহাবায়ে কেরামের বিশুদ্ধের সমালোচনা না করিবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর হতে ও আর উম্মতল কিয়ামতের এক মুহূর্তে তোমরা যদি খনিকের দেখিও দই আন নবীর সাহাবায়ে কেরামের জবান খুললে বিশুদ্ধের করবে আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেইলে ই বইনা দেখিও ডিগ্রি বেশ আছে দেই, মাঝে মাঝে ইংরেজি মারে দেই, মাঝে মাঝে কান টুন বেশি লম্বা দেই, ই বইনা দেখিও আল্লাহ নবী হদ দেখি হইবা। আমার নবীর সাহাবীর সমালোচনা যদি করে দেয় আর নবী হদ দেয় আর সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দিলে বড় কি বাত উড়ি যাবে আগে, উড়িয়ে নিজাবত না যাবে আগে, শব্দ হয়ে যাবে কি লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। ওই বক্তা নামর তত্তা, স্কলার নামর বিস্কলার, ডক্টর নামর মারাত্মক কট্টর, তুই হতা জানি রাখ তোর মুখ দিয়ে আল্লাহ নবীর সাহাবীর সমালোচনা বাড়িয়ে মানি তোর আল্লাহর গজব করুক শব্দই বা হইরে এলে বড় কি ব্যক্তি এক গর নির্দেশ দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর নিজে। সুবহানাল্লাহ। বলে তো কি অভিযোগ আল্লাহ রাসূল ইন্তেকাল আগ মুহূর্তে যুগ হাদিস সহিদে অনেক আল্লাহর নবী কথা জ্ঞান কম অর্থ আছে যে বই দিলেন কি বই দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আর উম্মতল আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আই নবীর পরে আই নবী ইন্তেকাল হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামের খনিকে সমালোচনার পাত্র না বানাইবা। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা আমার সাহাবীরে মুহাব্বত করিব এ কথা বুঝা যাবে যে আই নবীর মুহাব্বত আছে যে এই সাহাবীরে মুহাব্বত করেন। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আর যারা আমার সাহাবায়ে কেরাম লইরে নিষেধগার করিব এ কথা মনে করা করিব যে এটা তো নবীর ব্যাপারে নিষেধগার আছে যে নবীর সাহাবীরে সমালোচনা করে। এতলা সাহাবায়ে কেরামের এই গুণী নিজের ভিতর ফিট করো, সাহাবায়ে কেরামের মত করিয়ে জীবনের পথ চলিবল্লাই অনুসরণ করিবল্লাই চেষ্টা করো। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মুসলিমা ও নেজাত পাইবল্লাই জান্নাত পাইবল্লাই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ শর্ত। আর সাহাবায়ে কেরাম জান্নাত পাইবল্লাই কিছু না লাগলো রাসূলের সুহবত পাই দিয়া নেই যথেষ্ট, আর কিছু বল না, কিন্তু রাসূলের সুহবত পাই দিয়া নেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণে গুণান দিতে তৌফিক দান করুন। আমিন। দোয়া জুড়ে গেলে ভালো হবে কি হয় না হুজুর এরিয়া সভাপতি হিসেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم لا تقتلنا بغضبك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ আর কিছু গুনাহগার গোলাম সবচেয়ে বড় গুনাহগার আই তারপরে মুসাফির হিসাবে গুনাহগার আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ ষোলো ষোলো নিষ্পাপ মাসুম বাচ্চা আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারের মধ্যে ভিক্ষুকের মতো বিজ্ঞান খালি হাত খানি দিবি আল্লাহ और दया करे यार बेगुनाह जिंदगी की समस्त गुनाह ता माफ फरमान अल्लाह या अल्लाह या अरहमर राहिमीन या रब्बल आलामीन আর যারা হাত নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বয়জন নাই অন্ধকার কবরত শাহিদ আছে খানা বসত আছে না জানি মাওলা আয় আল্লাহ নে দয়া করি আর যারা মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুল মিতিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন বিশেষ করে এই এলাকার চতুর্পাশে যতগুলো কবরস্থানত মুরদাল দেখি আল্লাহ বেয়াগুন কবরের রওজাতুল মিতিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ পবিত্র শাবান মাস পবিত্র জুমার রাত আল্লাহ যেইরেতের মধ্যে মারা গেলে কবরের আযাব মাফ এলেও তো বরকতময় রাতের বরকতময় মাসত বরকতময় মানুষ হল তোমার বইরা আয় আল্লাহ আমার হাতে গুনাহ মাফ চাই তওবা করে আর তওবার কবুল ফরমা ইয়া আল্লাহ যারা এই মাহফিল সফল করতে যেভাবে সহযোগিতা করবে বেয়াকুন সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ যতক্ষণ অসুস্থ ব্যক্তি হল আছে দোয়া চাই সেবাই কুল্লি আজালা নসিব ফরমা এলাকার যতক্ষণ প্রবাসী ভাইজন বিদেশে অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ যতক্ষণ কর্জদার আছে কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা আর যতক্ষণ হাতে নিয়ন্ত্রণ আগে আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরমা পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষার কামিয়াব ফরমা আপনার আফত যদি দ্বীনি মাদারিস আছে আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিসের জরুরতের গায়ে উত্তম ইন্তজাম ফরমা সমস্ত দ্বীনি মাদারিসের ফিতনা মুক্ত বানায় দাও সমস্ত দ্বীনি মাদারিসের ফিতনা মুক্ত বানায় দাও আয় আল্লাহ উস্তাদর মানন্য এরকম ছাত্র সংখ্যা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ ফয়তুবি হাদুন্য উস্তাদ ছাত্র সংখ্যা সমাজের মধ্যে মাদারিস বৃদ্ধি করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদারিস হলর দ্বীনের হুসনে হাসিন বানায় দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদারিস হলর পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ আর উস্তাদ যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা যারা বাঁচে আছে হায়াতে তৈয়বা দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখির ফরিয়াদ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি গত বছর মাহফিল রাসূল দিল্লা বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে কবরের বাসিন্দা গিয়ে আয় আল্লাহ যারা হাত টেনে নজানি খাল্লা বলি জিন্দেগির শেষ মুনাজাত নজানি খাল্লা বলি জিন্দেগির শেষ তওবা আয় আল্লাহ উত্তরে ইন্তেকালের আগে আগে দুদিন নেককার হলে কুফুরের দোয়া করার সুযোগ হইতো আর নো ব্যক্তির আল্লাহ
দয়া করি আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর বেগুন জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আর সমস্ত বান্দাগণ অনন্তম সময় দিয়ারে না লাগে অনন্তম সময় কি আর প্রয়োজন নাই কিন্তু আর আল্লাহ অনেকবার তার কোনো জ্ঞান নেই ও আল্লাহ যদি মাফ না করলে রাখা হাসে যাই আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের বিনা হিসাব জান্নাত দান করিবেন আয় আল্লাহ হিসাব করলে তো জাহান্নামে যাওয়া করিব আয় আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করিবে তারার ভিতরে আর নাম অন্তর্ভুক্ত করিবেন আল্লাহ আয় আল্লাহ জাহান্নামের লিস্টে তো নাম হারি দেন আল্লাহ জাহান্নামের লিস্টে তো নাম হারি দেন আল্লাহ সামনে রমজান মাস ঈদের রমজানের হুকুক আদায় করিবার তৌফিক দান করুন কোরআন দিয়ে রমজান সাজাইবার তৌফিক দান করুন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ দিয়ে রমজান মাস সাজাইবার তৌফিক দান করুন সহি সালামত শরীরের সুস্থ রাখি রমজান 30 রোজা তাজ আল্লাহ সমস্ত মুসলমান হলো তৌফিক দান করুন আয় আল্লাহ যেদিন দুনিয়াতে যাইবে মৃত্যুর বিছানা খাতামা বিল ঈমান ও দৌলত নসিব করুন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ बिरदे जुबा रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना रब्बना या रब्बना कर ले तू मक़बूल मेरी ये दुआ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين